চলো আমরা সাইড দেওয়া আছে, লেন্থ অফ সাইড আমরা স্কয়ার ড্র করব। দেখো তাহলে কিভাবে করতে হবে। অর্থাৎ আমরা এখন ফল্ট নিয়ে গেলাম, ফল্টিং। এখানে আমাদের লেন্থ অফ সাইড দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। এ ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। স্কয়ার ড্র করবে, দেখো দুই ভাবে করা যায়। আমি একটা করে দিচ্ছি, বাকি অন্যটা বলে দেবো, তোমরা করবা। ফ্রম এই আমরা কাট করব। কিভাবে কাট করব বলো, কার ইকুয়াল করে কাট করব? এই যে আমাদের এটা রেডিয়াস, এই কম্পাস, এই যে এটা এই কাট করলাম, এই যে কম্পাস, কিন্তু আমরা এখানে গেলাম, এটা কাট করে নিলাম। ওকে, এটা নাম দিলাম বি। এখন চলো দুইটা পারপেন্ডিকুলার ড্র করবো। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে ফেলবো। কম্পাস দেখো, এই যে আমরা দুইটা পারপেন্ডিকুলার ড্র করলাম। দেখো এটা একটা পারপেন্ডিকুলার, নাম দিলাম এফ। সেই লেন্থটা একটু কমাই দাও, এটা মনে করো বি, এটা হচ্ছে এ 4। এখন এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, চলো। ওকে, আমরা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করলাম, নাম দিলাম জি। এবার এটা তো এর ইকুয়াল করে একটা আর ড্র করো, এখান থেকে আর একটা কাট করবো। বুঝতে পারছো? এটা এর ইকুয়াল করে কাট করলাম। ফ্রম এফ উই কাট অফ, এই যে এতটুকু রেডিয়াস, এর ইকুয়াল করে কাট করো। এখানেও কাট করলাম এর ইকুয়াল করে। তাহলে এটার নাম দিলাম ডি, আর এটার নাম দিলাম সি। এখন এটা জয়েন করে দাও। এটা জয়েন করে দিলাম, এটা কাট করেছিলাম, এখন জয়েন করলাম। তাহলে প্রত্যেকটা সাইড এখন এ হয়ে গেছে। আর একটা মেথড আছে, ওটা আমি দেখাবো, তবে এটা একটু লিখে দিই, ঠিক আছে? ওকে, দেখো, লেট particular insertion, let a equals to 4 centimeter be the side of a square, with the side of a square. We have to draw the square draw করতে হবে। কনস্ট্রাকশন, এখন দেখো কনস্ট্রাকশন কিভাবে ড্র করব। ফ্রম এনি রে AE, from any ray AE we cut off, from any ray AE we cut off AB equals to A equal করে কাট করলাম, that means 4 centimeter. এবার at A we draw A perpendicular to AB, and at B we draw BC perpendicular to AB. এটা AB এর উপর পারপেন্ডিকুলার ড্র করছি। এরপরে from AF we cut off AD equals to A, and from BC we cut off BC equals to A. এটাও এর ইকুয়াল করে কাট করছি। এবার we join C, D. Therefore ABCD is the required
required square, the required স্কয়ার। দেখো আমরা স্কয়ার ড্র করলাম, তবে যদি তোমরা দুইটা পারপেন্ডিকুলার না ড্র করে একটা পারপেন্ডিকুলার ড্র করেও করতে পারবে। সেটাকে কিভাবে করবে দেখো, সেটা একটু বলে দিচ্ছি। সেটা হলো আমরা এই পারপেন্ডিকুলারটা ড্র করব না, এটা বাদ, আমরা এই কাজটুকু করব। এখান থেকে কাটটাও করলাম। এবার বি কে সেন্টারিং করো। দেখো বি কে সেন্টারিং করব, কার ইকুয়াল রেডিয়াস নেব। এই যে দেখো বি কে সেন্টারিং করলাম, রেডিয়াস নিলাম এর ইকুয়াল, নিয়ে এখানে টার ড্র করো। এরপরে ডি কে সেন্টারিং করো, ওই সেম রেডিয়াস নিয়ে একটা টার ড্র করো। দে ইন্টারসেক্ট ইচ আদার এট সি। এবার জয়েন করে দাও, এটাও স্কয়ার হয়ে যাবে। তাহলে এটাও এ হয়, এটাও এ হয়। ওকে, ক্লিয়ার? দ্যাট মিন্স আমাদের কাজ কিভাবে বলতে হবে, যে উইথ সেন্টার at B and taking B and D and taking radii as equals to A, we draw two arcs. Inside the angle BAD, they intersect each other at the, we join at the. বিষয়টা বুঝতে পারছো কিনা? এবং এটা করে তোমরা অভ্যস্ত আমি জানি, আমি আবার একটু করে দিলাম। ক্লিয়ার? তোমরা ওইটা করে অভ্যস্ত। এটা এখন চলো 14 গেল, 15-এ যাই। 15-এ কি আছে দেখো। ওকে, 15-এ বলছে যে লেন্থ অফ সাইড and an angle of a rhombus are given. চলো আমরা rhombus ড্র করি। একই প্যাটার্নে এখন অ্যাঙ্গেলটা 90 না দিয়ে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 5 নাম্বার 15 নাম্বার। 15 নাম্বার এখন চলো তাহলে এটা দুই ভাবে করতে পারবে। 15 সাইড এ আর অ্যাঙ্গেল কত ডিগ্রি, প্রোটেক্টর দিয়ে অ্যাঙ্গেলটা ড্র করবে 75 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেলটা প্রোটেক্টর ইউজ করে ড্র করে রাখবে। x = 75 ডিগ্রি। আমার স্পেস কম আছে বলে আমি এটা বললাম 75 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখন আসো একটা রে নাও, দিলাম একটা রে, এনি রে এ ই। এখন এই সাইডটা কাট করো। কিভাবে সাইড কাট করবে দেখো, সাইডটা কাট করবে এইভাবে দেখো। এই যে এটা নিলাম কম্পাস, আমার এটা, এই যে কম্পাস যেটা মেজারমেন্ট করলাম, এই যে দেখো যদি এটা বড় হয়েছে আমি এটা নিলাম। ওকে, আর তো বাড়াই না উচিত ছিল, ফ্রি হ্যান্ডে ড্র করছি তো একটু নিজের মতো করে ড্র করলাম। এটা বি দিলাম, এটা কার ইকুয়াল, এর ইকুয়াল কাট করলাম। এইবার এই 75 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা এখানে ড্র করব, আমরা এখানে ড্র করব এই 75 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এটা এতটুকু কাট করে নাও, এটা এতটুকু কাট করলাম, এটা এতটুকু কাট করলাম। আমরা কি ড্র করলাম, 75 ডিগ্রি অ্যাঙ্গেল। যদিও এটা তাহলে সে অনুযায়ী একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ 75 ডিগ্রি অ্যাঙ্গেল। এটারও নাম দিলাম, এটা এফ দিলাম, আর এটার নাম দিলাম জি। এখন আমরা এটা ইকুয়াল করে কাট করব। এখানে দিলাম এটা এফ দিলাম, এটার নাম জি দিলাম। এখন দেখো এটা ইকুয়াল করে এখান থেকে কাট করে দিলাম। এটা যতটুক এখান থেকে ততটুক নিয়ে নেব, এখান থেকে ততটুক নিয়ে নাও। এটা পয়েন্ট দিলাম ডি আর এটা দিলাম সি, এটা জয়েন করে দাও, হয়ে গেছে। দেখো কি করলাম বুঝতে পারছো? দুইটা অ্যাঙ্গেল ড্র করছি। একটা অ্যাঙ্গেল এটা এখানে এক্স, এখানেও এক্স 75 ডিগ্রি। এরপর আমরা একই কাজ করলাম, পার্টিকুলার ইনসার্শন। লেট a equals to 3.5 3.5 তো নাকি? ঠিক আছে, 3.5 সেন্টিমিটার be the side of
length of, with the length of, with the side of a rhombus. Therefore, and x equals to 75 degree, b one angle of that rhombus we have to draw. We have to draw the rhombus. আমরা এখন রম্বাসটা ড্র করব। দেখছো কি করছি আমরা? এটা কিন্তু এফ, যদি এখানে একটু স্পেসিফিক প্রবলেম হচ্ছে। এক্সারসাইজ 8.2 সরাই দিলাম। এই পয়েন্টটা কিন্তু এফ থেকে আমরা কাট করেছি। এটাও এর ইকুয়াল, এটাও এর ইকুয়াল, তাহলে অবশ্যই এটা এর ইকুয়াল হয়ে যাবে, জানো, কারণ এটা অ্যাঙ্গেল ইকুয়াল করলে দুটো সাইড প্যারালাল হয়। এখন দেখো কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন কি করে করব? দেখো কনস্ট্রাকশন, তুমি এটাকে দেখতে পাচ্ছ? কনস্ট্রাকশন, ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন। দেখো আমরা এখন কিভাবে ডেসক্রিপশনটা দিচ্ছি। ফ্রম এনি রে, AE, we cut off AB equals to A equals to 3.5 centimeter. এবার at A we draw at A we draw একটা অ্যাঙ্গেল ড্র করছে। অ্যাঙ্গেলের নাম কি? অ্যাঙ্গেল BAF equals to angle X equals to 75 degree. And at B we draw angle EBZ equals to angle X. EBZ, এটা angle X equals to 75 degree. এবার দুইটা কাট করছি। from AF we cut off AD equals to A equal করে কাট করলাম, equals to 3.5 centimeter. and at কত? and from BG, okay, and from BG we cut off BC equals to A equals to 3.5 centimeter. কাট করলাম। এবার জয়েন করো। we join C, D. we join C, D. তাহলে C, D যদি জয়েন করো তাহলে কি হলো? তাহলে therefore ABCD is the required rhombus. দেখো ABCD is the required rhombus. তাহলে এখন চলো, তাহলে আমরা রম্বাস পেয়ে গেলাম। এত is the required rhombus. হ্যাঁ, এরপরে দেখো সামনের দিকে যাও। এত is the required rhombus. 15 গেল। এবার 16 এ যাও। 16 এর length of adjacent side of a rectangle এত construct the rectangle. আচ্ছা, এটা আরেকটা মেথডে করতে পারতাম, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল না ড্র করতাম, আমরা এই কাজটুকু করতাম। জাস্ট ফার্স্টে আমরা একটা রে ড্র করলাম, এখান থেকে AB ইকুয়াল কাট করলাম। এবার অ্যাঙ্গেল ড্র করো BAF ইকুয়ালস টু অ্যাঙ্গেল X, আর এরপরে করতাম কি from AF we cut off AD equals to A. এবার উইথ সেন্টার
এখন এই দুইটা জায়গায় সেন্টার করতে হবে। দেখো একটু উইথ সেন্টার অ্যাট বি, উইথ সেন্টার অ্যাট কত, এই যে উইথ সেন্টার অ্যাট বি। দেখো আমরা এটা ইকুয়াল রেডিয়াস আবার কাট করে নিয়ে আসতাম, এই যে উইথ সেন্টার অ্যাট টেকিং রেডিয়াস এত উইথ ড্র অ্যান আর, এই যে এটা একটা করতাম আর এখান থেকে একটা আর ড্র করতাম। ওকে, উইথ সেন্টার অ্যাট বি অ্যান্ড টেকিং রেডিয়াস এ উইথ ড্র অ্যান আর, with center at B and D লিখতাম এবার with center at B and D একবারে with center at B and D and taking radius equals to A, we draw two arcs inside of angle BAD, they intersect each other at C। এবার জয়েন করে দাও দিলে হয়ে গেল। তাহলে এই লেন্থ A হবে, এই লেন্থটা A হয়ে যাবে। এভাবে আমরা করতে পারতাম অ্যাঙ্গেল ড্র না করে। তাহলে এটা আছে একটা গেল, অ্যাঙ্গেল ড্র না করে আমরা এটা করতাম। হ্যাঁ এখন চলো, হ্যাঁ এরপরে দেখো যে হ্যাঁ আমরা 16 নাম্বার করব। 16 নাম্বারে কি আছে দেখো, যে অ্যাডজাসেন্ট সাইড এত এত রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। আমাদের কাজ হলো এখন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, এর অ্যাডজাসেন্ট সাইডগুলো দেওয়া আছে। চলো রেক্ট্যাঙ্গেল ড্র, তাহলে রেক্ট্যাঙ্গেল ড্র করব আমরা। 16 এ যাও, 16 দেখো রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাচ্ছি। রেক্ট্যাঙ্গেল ড্র করব এ, এর সাইড আছে একটা আছে 3 সেন্টিমিটার আর বি আর একটা সাইড হলো কত 4 সেন্টিমিটার। এখন চলো রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই, তো তাহলে প্রথমে একটা আর্ক ড্র করে নিলাম। এটা ফ্রম এনি রে, সরি এনি রে এ ই, একটা রে ড্র করো। এখান থেকে কাট করব আমরা। কিভাবে কাট করব দেখো, ওকে কম্পাস, প্রথমে বড় সাইডটা কাট করে চলো। এই সাইডটা বি, বি সাইডটা কাট করো, বি সাইডটা কাট করো। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, এ ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। এখন আসো ঠিক আগের মতন 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি স্কোয়ারের মতন আমরা দুইটা 90 ডিগ্রি ড্র করলাম দুই পয়েন্টে। আমরা দুইটা মেথড পারবি, দুইটা দিয়ে আমি আলোচনা করে দেখাবো তোমাদের। আমরা এখানে একটা 90 ডিগ্রি ড্র করতেছি, এখানে একটা 90 ডিগ্রি ড্র করলাম। এই যে পারপেন্ডিকুলার ড্র করলাম, নাম দিলাম এফ। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আবার এখানে একটা পারপেন্ডিকুলার। এটা লেন্থটা অবশ্য বেশি নেওয়া হয়ে গেছে, এটা দিয়ে 300 ড্র করতেছি তো। এখন এখানে চলো একটা পারপেন্ডিকুলার ড্র করি। চলো এখন এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, ওকে এটা পারপেন্ডিকুলার ড্র করলে ওকে এটা, ওকে এটা, হ্যাঁ এটা হচ্ছে এফ, এটা জি দিলাম। দুইটা পারপেন্ডিকুলার দুইটা পয়েন্টে ড্র করে ফেলেছি। এখন আমাদের কাজ হলো এই যে এর ইকুয়াল রেডিয়াস নিয়ে এখান থেকে কাট করো, আবার এখান থেকেও কাট করে দিলাম। কি কার ইকুয়াল, সরি বি, এ এটা বি, এটা বি ইকুয়াল রেডিয়াস নিয়ে কাট করছিলাম। প্রথমটা আসছে বি ইকুয়াল রেডিয়াস নিয়ে কাট করলাম। এরপর এখন এখান থেকে যে এর ইকুয়াল রেডিয়াস দিয়ে কাট করলাম, এটা করলাম এর ইকুয়াল রেডিয়াস। তাহলে ওকে এটা মনে একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা ওকে ঠিক আছে, এটার নাম দিলাম ডি, এটা কিন্তু এর ইকুয়াল হলো, এটা এর ইকুয়াল হলো। এটার নাম দিলাম কত সি। এখন ডি আর সি আগের মতন জয়েন করে দিলাম। তাহলে দেখো হয়ে গেছে রেক্ট্যাঙ্গেল। এটা বি যদি হয় এটা বি হবে। তাহলে এখন লেন্থ আপ টু অ্যাডজেসেন্ট সাইড অফ এ, ওকে চলো তাহলে আমরা শুরু করলাম। লেট the length up to adjacent side, particular enunciation, let a equals to 3 centimeter and b equals to 4 centimeter and b equals to 4 centimeter, b the length of eto equals to eto. Let a equals to 3 centimeter and b equals to 4 centimeter be the length of two adjacent sides of a rectangle. देखो a equals to 3 centimeter, b equals to 4 centimeter be the length of two adjacent side of a rectangle. Okay, we have to draw
draw the rectangle. We have to draw the rectangle. এখন চলো construction. হ্যাঁ, কনস্ট্রাকশনে যাও। from any ray আমরা কিভাবে কাট করব? from any ray, from any ray, any ray, from any ray AE, from any ray AE, we cut off from any ray, এত we cut off from any ray AE, from any ray AE, we cut off from any ray AE, দেখো from any ray AE, we cut off AB equals to B equals to 4 centimeter. From any ray AE, we cut off AB, we cut off AB equals to B equals to 4 কত 4 centimeter, বুঝতে পারছো কিনা? এই যে কাট করলাম। এরপরে at A we draw, at A we draw AF equals to AF perpendicular to AB. দেখো at A we draw AF perpendicular to AB, and at B we draw BC perpendicular to BC perpendicular to AB. Okay, at A we draw AF perpendicular to AB, and at B we draw BC perpendicular to AB. এবার কাট করব। ওকে, from এখন চলো দুটো সাইড দিয়ে আমরা কাট করে ফেলি। এখন চলো from AF we cut off AD equals to A. Okay, and from BC. Okay, AF, from AF we cut off AD equals to A, and from BC we cut off, চলো আবার কাট করব। from BC we cut off BC equals to A equals to 3 centimeter. কাট করলাম, এবার জয়েন করো। এবার we join C, D. Therefore AB CD is the required ABCD is the required rectangle. এটা গেল। দেখো আমরা দুইটা পারপেন্ডিকুলার ড্র করে এই কাজটা করেছি। তবে যদি তুমি বলো যে না দুইটা পারপেন্ডিকুলার ড্র করবে না, তাহলে কিভাবে করতে হবে একটু দেখে নাও। লেখা শেষ হয়েছে তো তাহলে সেক্ষেত্রে একটা পারপেন্ডিকুলার ড্র করাই লাগবে। এটা আরেকটা মেথড দেখো, এই কাজটুকু করা লাগবে, এটা কাট করা লাগবে, এর ইকুয়াল করে কাট করা লাগবে। এবার আমরা কি করব? একে সেন্টারিং করলাম। দেখো একে সেন্টারিং করব, কি করব? উইথ সেন্টার অ্যাট বি and taking radius equals to A. এখন এর ইকুয়াল রেডিয়াস নাও, তাকে বি কে সেন্টারিং করব, এর ইকুয়াল রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করলাম। ওকে, এটা এরপরে কি করব আমরা? ওকে, উইথ সেন্টার অ্যাট ডি and taking radius equals to B, বি এর ইকুয়াল রেডিয়াস নিয়ে আমরা একটা আর্ক ড্র করলাম। এটা they intersect each other at, একটু বেশি দূরে চলে গেছে, they intersect each other at C। আমরা এভাবে করতে পারি, with center at B and taking radius equals to A, এই যে এটা ইকুয়াল রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করলাম এটা। আর with center at D and taking radius এটা ইকুয়াল রেডিয়াস মানে B ইকুয়াল রেডিয়াস নাও, এই একটা আর্ক ড্র করো। they intersect inside the angle ABD, they intersect each other at C। এবার জয়েন করে দাও। এবার জয়েন করে দিলে আমরা পেয়ে গেছি আমাদের রেক্ট্যাঙ্গেল।
ওকে, তাহলে ওকে, তাহলে স এবিসিডি, তার মানে এখানে বি হলো এটা, এটা হবে আবার এর রিকল। একটু দেখো তাহলে আমরা কিভাবে কাজটা করলাম এখানে। এবং লিখার স্টাইল দেখো কিভাবে আমাদের লিখতে হবে এটা, উইথ সেন্টার অ্যাট। হ্যাঁ, এখন দেখো এটার কাজ কিভাবে করলাম। পরে মেথডটা আমি একটু পরে শোনাচ্ছি যে তোমরা এইভাবে কাজটা করবে। সেটা একটু দেখো যে উইথড্র এনি রে, প্রথম আছে ওই আগের মতন কাজ, যে উইথড্র এনি রে, এই কাট অফ এ বি ইকুয়ালস টু বি। এবার অ্যাট এ উইথড্র অ্যাঙ্গেল, উইথড্র এ এফ পারপেন্ডিকুলার টু এ বি, শেষ। এবার ফ্রম এ এফ উই কাট অফ এ ডি ইকুয়ালস টু এ, এর ইকুয়াল করে কাট করলাম। এবার উইথ সেন্টার অ্যাট বি and taking radius equals to a, we draw an arc. এবার with center at D and taking radius equals to B, we draw an arc. আরেকটা আর্ক ড্র করলাম, the intercept is center at C, এবার জয়েন করে দিলাম। So therefore ABCD is the required rectangle. ওকে, এটা হলো। এর পরের ম্যাথে গেলাম, এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। পরের ম্যাথ 17 নাম্বার, হ্যাঁ, টু ডায়াগোনাল, সব কিছু দেওয়া আছে। আর অ্যাঙ্গেল দিচ্ছে 100 ডিগ্রি, কনস্ট্যান্ট দ্য কোঅর্ডিনেটর, এটা কোঅর্ডিনেটর ড্র করতে হবে। কোঅর্ডিনেটরের কয়টা সাইড, ডায়াগোনালের পার্টগুলো দেওয়া আছে, পার্ট অফ ডায়াগোনালস, ডায়াগোনালের পার্টগুলো দিয়ে দেওয়া আছে। এখন এখান থেকে আমরা পরের কাজটা করবো। ওকে, পার্টস অফ ডায়াগোনাল 17 নাম্বার দেখো। 100 ডিগ্রি তো দেওয়া আছে, ডায়াগোনালের পার্ট দেওয়া আছে। ওকে, ডায়াগোনালের পার্ট দেওয়া আছে। কত নাম্বার এটা? হ্যাঁ, এটা হচ্ছে 17 আসছে। ওকে, 17। হ্যাঁ, আমরা প্রথমে ডায়াগোনাল পার্টগুলো নিয়ে নাও। পার্ট আছে কত, পার্টস অফ ডায়াগোনাল। ওকে, AO ইকুয়ালস টু 4.2, AO এই লেন্থ আছে 4.2 সেন্টিমিটার। এরপর আছে BO, CO, DO, BO কত, 5.8, BO 5.8, আর CO 3.7 সেন্টিমিটার। এটা 4.5 সেন্টিমিটার, মেবি 4.5 সেন্টিমিটার, ঠিক আছে। আর একটা অ্যাঙ্গেল আছে 100 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আছে 100 ডিগ্রি, অ্যাঙ্গেল X, এটা আছে 100 ডিগ্রি। এখন চলো প্রথমে আমরা অ্যাঙ্গেল Xটা ড্র করব। উই হ্যাভ টু ড্র দ্য কোঅর্ডিনেটর। ফার্স্টে আমরা কি করব, 100 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করব, তারপরে আমরা কাট করব এক এক করে। চলো আমরা 100 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে চাই। এখানে আসো, ও X দিলাম, X দিতে পারো, ই দিতে পারো, EF দিতে পারো, ই দিলাম, ওই। এখন এই ও পয়েন্টে আমরা এই 100 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করব। কিভাবে ড্র করতে হবে একটু দেখে নিন। 100 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা কিভাবে ড্র করব দেখো। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা আমাদের 100 ডিগ্রি। তাহলে এখন চলো এই পয়েন্টে গেলাম, আমাদের কাজ হলো এখন 100 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা ড্র করতেছি। এখান থেকে এটা কাট করে নিলাম, ঠিক ওই লেন্থ এখান থেকে কাট করলাম। তাহলে আমরা কি ড্র করলাম এখন, অ্যাঙ্গেল X 100 ডিগ্রি, এটা F দিলাম। এবার এখন আমরা কাট করব, এখান থেকে AO ইকুয়াল করে কাট করব। AO যতটুকু এটা কাট করলাম AO, তাহলে A দিলাম এটা, অর্থাৎ এটা কত সেন্টিমিটার, 4.2 সেন্টিমিটার। এবার আমরা এটা কাট করলাম, এটা OB 5.8, এটা হচ্ছে OB, এটা হচ্ছে 5.8 সেন্টিমিটার, এটা B। তাহলে অ্যাঙ্গেল দেখো AOB 100 ডিগ্রি হয়ে গেছে। এবার আমরা এটাকে এক্সটেন্ড করব এইদিকে, এটাকে এক্সটেন্ড করে নিয়ে আসলাম এখানে, এর নাম দিলাম P। আর এটা এইদিকে এক্সটেন্ড করব, এটা এদিকে, এটার নাম দিলাম Q। আচ্ছা, এটা P দাও, এটা P দিলাম, এটা Q দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই যে OC, এই OC রিকল করে এখান থেকে কাট করব। এটা হচ্ছে 3.7 সেন্টিমিটার, এটা
এটা সি দিলাম। এবার ওডি, এটা 4 পয়েন্ট কত, এই যে এটা এখান থেকে কাট করে ফেললাম, এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার, এটার নাম দিলাম ডি। এখন দেখছো কোনটা কোন দিক দিয়ে কাট করছে, এবার জয়েন করবো। আগে আসো, পার্টিকুলার ইনসারশন, লেফট, পার্টিকুলার ইনসারশন কোশ্চেনে যা আছে তাই লেখো, যা আছে কিছু বাদ দেওয়ার দরকার নাই, পুরোটাই লিখে দাও। পার্টিকুলার ইনসারশন কোশ্চেনে যেটা আছে পুরোটাই লিখে ফেলো। তাহলে এখন চলো আমরা ডেসক্রিপশন দিচ্ছি, কনস্ট্রাকশন। যা আছে সেটা লেখো, লাস্টে ওই যে কনস্ট্রাক্ট কি কোয়াড্রেটার, তার লিখবা উই হ্যাভ টু ড্র দ্য কোয়াড্রেটার। এখন আসো যে উই ড্র অ্যাঙ্গেল কত, EOF ইকুয়ালস টু 100 ডিগ্রি। এরপরে আসো যে ফ্রম OE we cut off OA equals to 4.2 centimeter. এরপর from OF we cut off OB equals to 5.8 centimeter. 5.8 centimeter. Okay. এরপরে we extend, দেখো we extend AO up to P and BO up to Q, দেখো আমরা এক্সটেন্ড করলাম। এরপর এখন from OP we cut off, কার ইকুয়াল করে কাট করলাম, OC equals to 3.7 centimeter, and from OQ, এই OQ থেকে কাট করব, from OQ we cut off দেখো from OQ we cut off OD equals to 4.5 centimeter. এখন সব কাট করা শেষ। এরপর আমাদের কাজ কি, জয়েন করতে হবে। এরপর আমরা জয়েন করব কি, ABBC সবগুলো জয়েন করে দাও। এরপর আসো জয়েন করব আমরা AB, এখন কাট করা শেষ দেখো। এরপরে চলো আমরা জয়েন করব, সবাই জয়েন করুন, তারপর শুরু করে দাও। হ্যাঁ, এখন চলো দেখো যে আমরা কি করলাম, যে এটা দেখো from OP we cut off OC equals to 3.5 centimeter, and from OQ we cut off OD equals to 4.5 centimeter. এবার জয়েন করো, এবার এটা জয়েন করো। we join AB, we join A, B, এরপরে দেখো B, C, সেমিকোলন দাও, B, C, আবার সেমিকোলন, B, C, এরপরে আরো জয়েন করব, দেখো C, D, and ফাইনালি কি জয়েন করতে হবে, and A, D, therefore ABCD is the required quadrilateral। তাহলে ABCD is the required quadrilateral, জয়েন করে দিছি। দেখো এই 100 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, আর ডায়াগোনাল পার্টগুলো সব দেওয়া ছিল, সেই পার্টগুলো সবই আমাদের এটা হয়ে গেল। দেখো তাহলে এটাই ছিল আজকে। তাহলে আমরা এই পর্যন্ত সবগুলো জয়েন করলাম, দেন আমরা এটা পেয়ে গেলাম।
আহ